ভালো আছে, আশা করি সব ভালো আছেন। তো আজকে হচ্ছে আপওয়ার্ক নিয়ে হচ্ছে আমার লাস্ট ভিডিও হতে যাচ্ছে। অর্থাৎ হয়তোবা সামনে আপওয়ার্কের আরও কীভাবে মানে বায়ার বা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্টের কাজ আমি দেখাবো, ঠিক আছে? বাট আপওয়ার্কের এই যে আমরা যতগুলি এপিসোড আসছে, আর কোনো হয়তোবা এপিসোড আসবে না, হয়তোবা অন্য কোনো ক্যাটাগরিতে আপওয়ার্ক এপিসোড আসবে। আজকে থেকে আমরা হচ্ছে মার্কেট আউটসাইড অফ মার্কেট প্লেসে বায়ার, অর্থাৎ আমরা মার্কেট প্লেসের বাইরে কীভাবে বায়ার খুঁজে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা পোর্টফোলিওটা দিব সিভিতে দেওয়ার আগে। ধরেন আমি এটা অ্যাপ্লাই করব, তো এইটা অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। তো গত ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে আপনার প্রপোজালটা লিখতে হয়। সো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমার হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা আমরা কেন দিব? আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একদম নতুন মার্কেট প্লেসে নামছেন, বা আপনার যদি অন্য মার্কেট প্লেস থেকে কিছু করা কাজ বা আউটসাইড অফ মার্কেট প্লেস আপনি কাজ করছেন, বা ধরেন আপনি প্র্যাকটিস করছেন, ওগুলো যদি আপনি পোর্টফোলিও আকারে এখানে রেখে দেন, তাহলে আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু বায়ার ভাববে মিনিমাম আপনার এখানে 30 থেকে 40টার মতো পোর্টফোলিও দিতে হবে, ঠিক আছে? তা আমি এখন আপাতত একটা দিচ্ছি, আপলোড করবেন। তবে এখানে খেয়াল রাখবেন, এখানে 25 এমবি, 10টা ফাইলের বেশি এখানে জায়গা হবে না। আমি এখানে 20 থেকে 30টা বলতে বুঝাইছি এটাই যে আপনি 20 থেকে 30টা পোর্টফোলিও রেডি রাখবেন, কারণ আপনার তো আপওয়ার্ক অনেক প্রপোজাল সেন্ড করতে হবে, ঠিক আছে? তো সাপোজ ধরেন আমি এই পোর্টফোলিওটা দিব, এই ছবিটা, এই যে এই যে দেখেন পোর্টফোলিও চলে আসছে। কীভাবে বুঝবো? এই যে আমার পোর্টফোলিও ফাইলটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু আবার আপনি নতুন করে দিতে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা বিট করতে পারবো, ফার্স্ট প্লেসে বিট করতে পারবো, সেকেন্ড প্লেসে বিট করতে পারবো, থার্ড প্লেসে বিট করতে পারবো, ফোর্থ প্লেসে বিট করতে পারবো। তবে এখানে একটা শর্ত আছে, দেখেন কি লেখা আছে, ইউ উইল বি চার্জড ইউর বিড ইফ দ্য ক্লায়েন্ট ইন্টারেক্টস উইথ ইউর প্রপোজাল or you're one of the top 4 bidders by the time the action closes. You will be refunded your bid if you are outbid from the top 4 slots before the client enters the proposal. অর্থাৎ আপনার যদি 4 স্লটের মধ্যে যদি আপনার প্রপোজালটা ক্লায়েন্ট যদি মানে ধরেন আপনি একটা কাজ পেয়েছেন, এখানে এটা যদি সে রিফান্ড করে দেয়, ধরেন তার কাজটা ধরেন আপনি ভুল করছেন, তো সেক্ষেত্রে আপনার এরকম 4টা স্লট থাকবে তার ফেরত দেওয়া। আর যদি মনে করেন যে আপনি বিট করছেন 4টা কাজ, ঠিক আছে, 4টা কাজের মধ্যে ধরেন আপনি 2টা কাজে সফল হয়েছেন আর 3টা কাজে সফল হন না, তো এটাই দেখাচ্ছে যে লাইভ প্রপোজাল আপনি ফার্স্ট প্লেসে, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, ঠিক আছে? না আপনি যদি লাইভ প্রপোজাল আপনি করতে যান, মানে একদম লাইভে, এটা তো একটা আছে সিভি লিখে তারপরে হচ্ছে প্রপোজাল, এটা হচ্ছে লাইভ প্রপোজাল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আমরা বায়ার বায়ার কিভাবে খুঁজে পাবো সেটার একটা টিপস আজকে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে বায়ার খুঁজে পেতে পারি, ফার্স্টে যেটা আছে লিঙ্কডইন, 2 নাম্বার আছে হচ্ছে আপনার টুইটার, 3 নাম্বার আছে হচ্ছে পিন্টারেস্ট, 4 নাম্বার আছে হচ্ছে ইনস্টাগ্রাম। আচ্ছা, তো লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তো এই কয়েকটা আছে। আর আরেকটা আছে হচ্ছে আপনার ই কমার্স মার্কেট প্লেস অথবা হচ্ছে মেইল। তো
এই 5টার মাধ্যমে মূলত হচ্ছে বায়ার খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, আসতেছি। তো ই কমার্স মার্কেট প্লেস, মেল, এগুলির মাধ্যমে হচ্ছে আমরা 5 জনে বায়ার খুঁজে পেতে পারবো। ওকে, তো ইনশাল্লাহ এটা নিয়ে আজকে আমি আস্তে আস্তে ধাপে ধাপে আমি দেখাবো কোনটা নিয়ে আমি আলোচনা করব। আমরা ফার্স্টে লিঙ্কডিন আলোচনা করব, টুইটার কীভাবে বায়ার খুঁজে পাওয়া যায়, লিঙ্কডিনও একই, পিন্টারেস্টও কীভাবে আমরা বায়ার খুঁজে পাবো, ইনস্টাগ্রাম, ই কমার্স মার্কেট প্লেস, মেল, এবং একদম প্র্যাকটিক্যালি কীভাবে খুঁজে পাওয়া যায় সব দেখানো হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত।